মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ইতিহাস যেন নতুন করে একই মোড় নিতে চলেছে, যেখানে কূটনীতি আজ সামরিক শক্তির গর্জনে এক প্রকার চাপা পড়ে যাচ্ছে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ইরান বরাবরই এক স্পর্শকাতর ঘুঁটি, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই ঘুঁটিকে ঘিরেই তীব্র হচ্ছে আন্তর্জাতিক উত্তেজনা। একদিকে দেশটির ভেতরে সরকার বিরোধী রক্তাক্ত বিক্ষোভ, অন্যদিকে ইসরায়েলের সরাসরি হুঁশিয়ারি, আর সেই সঙ্গে যুক্ত হয়েছে পরাশক্তি যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক তৎপরতা। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই এক বিপজ্জনক দিকে এগোচ্ছে। আজ আমরা এই উত্তেজনার পেছনের গভীর কারণ এবং সামরিক মুভমেন্টগুলো বিশ্লেষণ করে দেখব, তবে কি সত্যি এবার ইরানে হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? এই উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির সংসদ নেসেটে দেওয়া এক দীর্ঘ ভাষণে তিনি অত্যন্ত কড়া ভাষায় ইরানকে সতর্ক করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান যদি ইসরায়েলের সামান্যতম আঘাত হানার সাহস দেখায়, তবে তার জবাব হবে এমন শক্তিশালী যা তেহরান আগে কখনো কল্পনাও করতে পারেনি। নেতানিয়াহুর এই বক্তব্যে শুধু সামরিক হুমকিই ছিল না, বরং ছিল গভীর রাজনৈতিক ইঙ্গিত। তিনি জোর দিয়ে বলেছেন, ইরান বর্তমানে এমন এক অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখান থেকে তাদের আর আগের শক্তিশালী অবস্থায় ফেরা সম্ভব নয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, নেতানিয়াহু আসলে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ফাটলগুলোকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বহুগুণ বাড়িয়ে দিতে চাইছেন। বাস্তবতা হলো, ইরানের ভেতরের পরিস্থিতি এখন বেশ নাজুক। দেশ জুড়ে চলা সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ দমনপীড়নের পর কিছুটা স্থিমিত মনে হলেও এর গভীর ক্ষত এখনও মানুষের মনে তাজা। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী এই আন্দোলন দমনের নামে সরকার যে অভিযান চালিয়েছে, তাতে এখন পর্যন্ত অন্তত ৪,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের একটি বড় অংশই সাধারণ বিক্ষোভকারী, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া প্রায় ২৬,০০০-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। কড়া ইন্টারনেট সেন্সরশিপের কারণে ধারণা করা হচ্ছে, প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশিত তথ্যের চেয়েও অনেক বেশি হতে পারে। এই মানবিক বিপর্যয় ইরান সরকারকে বহির্বিশ্বে এক চরম চাপের মুখে ফেলে দিয়েছে। এই অভ্যন্তরীণ গোলযোগের সুযোগকে কাজে লাগিয়েই ইরানকে ঘিরে কৌশলগত সামরিক জাল বিছিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং এবং গোয়েন্দা তথ্য মতে, মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে পূর্ণ গতিতে মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে। লক্ষ্য করার বিষয় হল, মাত্র কিছুদিন আগেই এই বিশাল রণতরী দক্ষিণ চীন সাগরে মোতায়েন ছিল চীনের উপর চাপ সৃষ্টির জন্য। কিন্তু মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ বাড়ার সাথে সাথেই সেই রণতরী এখন সিঙ্গাপুর অতিক্রম করে মালাক্কা প্রণালীতে প্রবেশ করেছে। এই স্ট্রাইক গ্রুপের সঙ্গে রয়েছে ৩টি অত্যন্ত শক্তিশালী গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ইউএসএস ফ্র্যাঙ্কি পিটারসন জুনিয়র, মাইকেল মার্ফি এবং ইউএসএস প্রুন্স। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, এই বহর এমন এক অবস্থান নেবে, যেখান থেকে যে কোনো সময় ইরানের উপর বিমান হামলা বা সামরিক অপারেশন পরিচালনা করা সম্ভব হবে। বর্তমান মার্কিন প্রশাসনের সঙ্গে তেহরানের সম্পর্ক এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারের জন্য দুটি কঠিন রেড লাইন বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছেন। প্রথমটি হল শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করা, এবং দ্বিতীয়টি হল গণফাঁসি কার্যকর করা থেকে বিরত থাকা। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সীমা লঙ্ঘিত হলে যুক্তরাষ্ট্র আর চুপ থাকবে না। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে ইরানে বর্তমানে ক্ষমতার পরিবর্তনের সময় হয়ে এসেছে। এর প্রতিক্রিয়ায় তেহরানও মুখ বুজে নেয়নি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাল্টা সতর্কবার্তা দিয়ে বলেছেন, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর কোনো ধরনের আঘাত মানেই হবে আমেরিকার বিরুদ্ধে সরাসরি এবং পূর্ণাঙ্গ যুদ্ধ। আয়াতুল্লাহ আলী খামেনিকে সরিয়ে দেওয়া মানেই হবে পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় পথের কাঁটা সরিয়ে দেওয়া। দীর্ঘ সময় ধরে তিনি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ অক্ষ তৈরি করেছেন। তাকে সরিয়ে দিতে পারলে পুরো অঞ্চলের খনিজ সম্পদ এবং রাজনীতির নিয়ন্ত্রণ নেওয়া ওয়াশিংটন ও তেল আবিবের জন্য সহজ হয়ে যাবে। অতীতে জেনারেল কাসিম সোলাইমানিকে যেভাবে ড্রোন হামলায় হত্যা করা হয়েছিল, খামেনিকেও তেমন কোনো গুপ্ত হত্যার মাধ্যমে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হতে পারে বলে অনেক বিশ্লেষক আশঙ্কা করেন। যদি শেষ পর্যন্ত
পর্যন্ত যুদ্ধের দামামা বেজে ওঠে, তবে তা কেবল ইরানের সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। এই সংঘাতের রেশ ছড়িয়ে পড়বে লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন পর্যন্ত, যা পুরো বিশ্ব ব্যবস্থাকে এক চরম বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কূটনীতি কি শেষ পর্যন্ত এই রক্তপাত ঠেকাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দাউ দাউ আগুনে জ্বলবে? সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। শান্তি নাকি সংঘাত? শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে ইরান ও যুক্তরাষ্ট্র? আপনাদের কি মনে হয়, যুক্তরাষ্ট্রের এই সামরিক তৎপরতা কি সত্যিই যুদ্ধের ইঙ্গিত, নাকি এটি কেবলই রাজনৈতিক চাপ তৈরির কৌশল? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং নিয়মিত আন্তর্জাতিক ভূ রাজনীতির বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।